আজকে আলোচনা করতে যাচ্ছি ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহুর কিছু ঘটনা নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নির্মিত প্রথম মসজিদ হলো মসজিদ আল কুবা, যা মক্কা থেকে মদিনায় হিজরতের সময় পথিমধ্যে কুবা নামক স্থানে নির্মিত হয়। পরবর্তীতে নির্মিত হয় মদিনায় অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম ও দ্বিতীয় বৃহত্তম মসজিদ, মসজিদ আল নববী বা নবীর মসজিদ। উভয় মসজিদ নির্মাণের সময়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সক্রিয়ভাবে অংশ নেন। তবে ঠিক কখন এবং কিভাবে মসজিদে আজানের প্রচলন হয় তা নিয়ে দুই রকম তথ্য রয়েছে। সুন্নি মতানুসারে এবং সুদান আবু দাউদ 499 নং হাদিস মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাদ এক রাতে স্বপ্ন যোগে আজানের বিষয়টি অবগত হন। লোক মারফত এই তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছলে তিনি তা গ্রহণ করেন। ইবনে জায়াদকে তা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শিখাতে বলেন এবং আজানের প্রচলন করেন, কারণ খ্রিস্টান সম্প্রদায় গির্জায় ঘন্টা বাজিয়ে প্রার্থনার জন্য ডাক দিত। তার বদলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের মধুর বাণীকে শ্রেয়তম মনে করতেন। অন্যদিকে শিয়া মতানুসারে আজানের প্রচলন হয়েছে স্বয়ং আল্লাহর নির্দেশে। তবে আজানের প্রচলন বা উৎপত্তি নিয়ে মতভেদ থাকলেও এই বিষয়ে সবাই একমত যে পৃথিবীর বুকে সর্বপ্রথম আজান দেওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আবেগ ঘন, ভরাট, সুরেলা ও মিষ্টি কণ্ঠস্বরের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান প্রদানের দায়িত্ব দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আজান শুনে শুধু মানুষ নয়, জিন এমনকি পশু পাখিরা মুগ্ধ হতো বলে ধারণা করা হয়। মদিনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর আজান শোনার জন্য। অনেকেরই ধারণা ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের আজান না দিলে পৃথিবীর সূর্য উদিত হবে না এবং সবাই চিরতরে অন্ধকারে নিমজ্জিত হবে। তৎকালে মদিনায় ঘড়ির প্রচলন ছিল না, তথাপি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সঠিক সময়ে আজান দিতে পারতেন। সাধারণত তিনি উঁচু স্থানে দাঁড়িয়ে আজান দিতেন। মদিনার পার্শ্ববর্তী স্থানে এক মহিলার বাড়ির উপর দাঁড়িয়ে আজান দিতেন বলেও তথ্য পাওয়া যায়। সুনানে আবু দাউদ, দাউদ শরীফ হাদিস সংকলনের 2 নং বইয়ের 519 নং হাদিস মোতাবেক উরাওয়াহ ইবনে আজ জুবায়ের মদিনাবাসী বানু আন নাজির গোত্রের ওই মহিলার উদ্ধৃতিতে বলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সকাল হওয়ার আগেই ওই বাড়ির ছাদে চলে আসতেন এবং ফজরের আজানের সময়ের অপেক্ষা করতেন। তারপর ফজর নামাজের আজান দেওয়ার সময় হলে প্রথমে আল্লাহর প্রশংসা করতেন এবং কুরাইশরা যেন ইসলামের পথে চলে আসেন এই জন্য দোয়া করতেন। প্রতিদিন এমন দোয়া করেই তিনি ফজরের আজান দিতেন। যুদ্ধ এবং ভ্রমণের সময়ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। 629 সালের শেষ এবং 630 সালের শুরুতে হিজরি 8 সালের 10 থেকে 20 রমজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনা থেকে আগত মুসলমান বাহিনী মক্কা নগরী বিশেষত কাবা ঘর দখল করে। কাবা ঘর দখল সম্পন্ন হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের উপর ওঠেন এবং উচ্চ স্বরে আজান দেন।
এই আজান শুনে ইসলামে অন্তরাত্মা কেঁপে উঠলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত সাধারণ ক্ষমার কথাও তারা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দরাজ কণ্ঠে শুনতে পান এবং দলে দলে ইসলামের পতাকা তলে শামিল হন। মক্কা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালে মদিনায় হিজরত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্ত ভক্ত ও অনুগত হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ও তাকে অনুসরণ করে মদিনায় গমন করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ইসলামের স্বার্থে মহান প্রাণ উজাড় করে নানামুখী কাজে আত্মনিয়োগ করেন। হিজরি 2য় সালে 624 সাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত মদিনা বাহিনীর সঙ্গে মক্কা থেকে আগত কুরাইশ বাহিনীর যুদ্ধ হয়। বদরের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধ রমজান মাসের 17 তারিখে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্মভূমি হিজাজের বদর নামক এক শহরে সংঘটিত হয়। শত্রুপক্ষে প্রায় 1000 পদাতিক সৈন্য, 100 ঘোড়া আর 170টি উটের বিপরীতে মুসলমানদের ছিল প্রায় 300 পদাতিক সৈন্য, 2টি মাত্র ঘোড়া এবং 70টি উট। তবে পরম সাহসিকতা ও বীরত্বের মধ্য দিয়ে এই অসম যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হন। কাকতালীয়ভাবে এই যুদ্ধে কুরাইশদের পক্ষে ছিলেন উমাইয়া ইবনে খালফ, যার কৃতদার ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্ম গ্রহণের জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর ব্যাপক নির্যাতন চালালেও বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালফ নতজানু হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে জীবন ভিক্ষা চাইতে থাকেন। সহিহ বুখারী শরীফের 3য় খণ্ডের 38 নং বইয়ের 498 নং হাদিসের আলোকে জানা যায়, উমাইয়া ইবনে খালফের বন্ধু ছিলেন মুসলমানদের পক্ষে লড়াই করা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। বদরের যুদ্ধের সময় রাতের বেলা মুসলমানগণ ঘুমিয়ে পড়লে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু উমাইয়ার কথা ভেবে পাহাড়ের উপরে ওঠেন, যা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন। ফলে তিনিও মুসলমান কিছু মদিনাবাসী সৈন্য আনসার নিয়ে পাহাড়ে ওঠেন। পথে উমাইয়ার পুত্র তাদের ব্যস্ত রাখতে চেষ্টা করলে আনসারগণ তাকে হত্যা করে। পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের উপরে উঠলে তিনি তার প্রাক্তন মনিব এবং কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফকে দেখতে পান। এ সময় উমাইয়া নতজানু হয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর শরীরের নিচে লুকানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ওই অবস্থায় তরবারির আঘাতে মৃত্যু ঘটে উমাইয়া ইবনে খালফের। এভাবে এক সময়কার কৃতদাস হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে প্রাণ হারান তার প্রতি অমানবিক নির্যাতনকারী প্রাক্তন প্রভু উমাইয়া ইবনে খালফ। বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পরই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একটি অংশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব দেওয়া হয়। তিনি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করেন এবং সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শত্রু শিবিরে ত্রাস ছড়িয়ে দেন। 610 সালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন এবং এক আল্লাহর পথে সবাইকে ডাক দেন। কুরাইশদের তীব্র বিরোধিতায় তখন মক্কায় ইসলাম প্রচার এমনকি বসবাস করা মুসলমানদের জন্য হুমকি হয়ে ওঠে। ফলে 3 বছরের মাথায় অর্থাৎ 613 সালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী এবং নব মুসলিমদের বর্তমানে ইথিওপিয়া ও ইরিত্রিয়া নামক দেশের ভূখণ্ডে হিজরতের পরামর্শ দেন। এ সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হিজরতের পরামর্শ দেওয়া হলেও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে কিছুতেই হিজরতে যাননি, বরং ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তায় নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুতি নেন। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 সালে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন। তাকে অনুসরণ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ও মদিনায় গমন করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক সঙ্গীদের একজন হয়ে ওঠেন।
হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সব ধরনের লোভ লালসার ঊর্ধ্বে। মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে কুরাইশদের কাছ থেকে কাবা ঘরের চাবি বুঝে নেওয়ার দায়িত্ব অর্পিত হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর। তিনি কাবা ঘরের চাবি সংগ্রহ করেন এবং কাবা ঘর খুলে সেখানে স্থাপিত দেবদেবীর মূর্তি অপসারণ এবং দেওয়ালে আঁকা দেবদেবীর ছবি মুছে জমজম কূপের পানি দিয়ে কাবা ঘর ধোয়ার ব্যবস্থা করেন। এরপর তার আজানে কাবা ঘরে নামাজ আদায় শুরু হয়। এর আগে ও পরে মদিনায় অবস্থানকালেও ইসলাম প্রচার ও প্রসার এবং রাষ্ট্র ব্যবস্থার জন্য সংগৃহীত সব সম্পদের সংরক্ষক ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। সুনানে আবু দাউদ শরীফ গ্রন্থের ২ নং বইয়ের ১১৫৯ নং হাদিস সহ আরো বেশ কিছু হাদিসে দেখা যায় ঈদের নামাজ শেষে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মহিলাদের কাছে যেতেন এবং ইসলাম ও গরিবদের জন্য দান করার আহ্বান জানাতেন। এরপর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তার শরীরে জড়ানো বিশেষ কাপড় চাদর বিছিয়ে দিতেন এবং মহিলারা সেখানে সাধ্যমতো টাকা পয়সা অলংকার ইত্যাদি দান করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্বস্ততার সঙ্গে তা সংরক্ষণ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তা ব্যয় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সৈন্যবাহিনী কিংবা রাষ্ট্র ব্যবস্থার জন্য যুদ্ধক্ষেত্র সহ যেখান থেকে যা কিছুই পাওয়া যেত তা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে থাকত। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বহু ঘটনা লেখা আছে বিভিন্ন ইতিহাস বা আত্মজীবনীমূলক বইয়ে। তার জীবনী এবং ইসলামে তার অবদান নিয়ে তৈরি চলচ্চিত্র, নাটক, শিশুতোষ, কমিক কিংবা কার্টুনের সংখ্যা কম নয়। তবে দুঃখের বিষয়, অনেক ক্ষেত্রে ওয়াজ করা বক্তারা এসব ঘটনার সূত্র উল্লেখ করেন না। তাই অনেকে কোনো কোনো ক্ষেত্রে অতিরঞ্জিত কথা বলেন বলে অভিযোগ ওঠে। তবে শুদ্ধ হাদিসে প্রমাণিত একটি ঘটনা ধর্মপ্রাণ সবার মনে দাগ কাটে। সহিহ বুখারী শরীফের ১১৪৯ নং হাদিস, ১৯ নং বইয়ের ৩০ নং হাদিস মতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ফজর নামাজ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সঙ্গী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন যে ইসলাম গ্রহণের পর তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন কি করেছেন যে জান্নাতে তার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর পদধ্বনি শুনতে পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যুত্তরে বিনয়ী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি এমন কিছুই করেননি, তবে দিনে বা রাতে তিনি যখনই ওযু করতেন তার পরপরই ২ রাকাত নফল তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতেন। এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা জানা যায় শবে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে ঊর্ধ্ব আকাশে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন। এই সময় তাকে বেহেশত এবং দুজক দেখানো হয়। বেহেশত পরিদর্শনের সময় বেহেশত থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু খড়ম পরে হাঁটলে যেরকম পায়ের শব্দ হতো ঠিক সেরকম শব্দ পেয়েছেন। তাই বলা হয় মৃত্যুর আগে অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় বেহেশত লাভের সুসংবাদ লাভ করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। মিসকাত আল মাসাবিহ নামক আরেকটি হাদিস গ্রন্থে এই বিষয়ে আরো একটি ঘটনার উল্লেখ রয়েছে বলে বর্ণিত হয়েছে। বর্ণনা মতে একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের খাবার গ্রহণের সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার সঙ্গে খাবার গ্রহণের আমন্ত্রণ জানালে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বিনয়ের সঙ্গে জানান যে তিনি রোজা রেখেছেন। এমনই এক প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করেন যে আমরা পৃথিবীর মানুষ, পৃথিবীতে আমাদের খাবার গ্রহণ করছি, আর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর খাবার সংরক্ষিত আছে বেহেশতে। ইসলামের উষালগ্নে শত প্রতিকূলতার মাঝেও মহান আল্লাহর প্রতি ঈমান এনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত রাসূল মেনে মূর্তি পূজা ছেড়ে মুসলমান হয়েছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য জুটে তার কপালে।
শুধু তাই নয়, তার সৌভাগ্য হয়েছিল যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে থেকে দেখেছেন, একসঙ্গে মসজিদ নির্মাণ করেছেন, কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছেন, কখনো একই সঙ্গে অভুক্ত ছিলেন, আবার কখনো সামান্য খাবার বা পানীয় ভাগ করে খেয়েছেন। তাই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর মনে প্রাণে সর্বক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া এবং আদর্শ বিরাজ করত। মাত্র ৬৩ বছর বয়সে সবার প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যাবেন তা ভাবতেও পারেননি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তাই ৬৩২ সালের ৮ জুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলে শোকে দিশাহারা হয়ে পড়েন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত প্রতিটি স্থান তাকে এমন শোকাতুর করে তোলে যে তার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহীন মদিনায় অবস্থান করা অসম্ভব হয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর পক্ষে আযান দেওয়া সম্ভব হচ্ছিল না। তিনি শত অনুরোধেও মদিনা আর আযান দিতে পারেননি। তবে ভিন্ন ভিন্ন তথ্য মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা-এর অনুরোধে একবার এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম ও হাসান রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু-এর অনুরোধে আরেকবার আযান দেওয়ার প্রচেষ্টা চালান। মদিনাবাসী এই আযান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাই আযান শুরু হওয়া মাত্র একদিকে আবেগ, আবার অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতির কারণে অশ্রুসিক্ত হয়ে ওঠেন মদিনাবাসী। অনেকের মতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এসব ক্ষেত্রে আযান শেষ করতে পারেননি। আযানের মধ্যভাগে রাসূলুল্লাহ শব্দ উচ্চারণের পরপরই তিনি জ্ঞান হারান। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সব স্মৃতি, বিশেষত ইসলাম প্রতিষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন অত্যাচার সহ্য করার করুণ চিত্র তার মানস পেটে ভেসে উঠত। এমনই এক পরিস্থিতিতে তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যান। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব এ সময় দামেস্কে যান। তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আযান দেওয়ার অনুরোধ করলে তা ফেলতে পারেননি। সম্ভবত এটি ছিল পৃথিবীর বুকে প্রথম এবং সর্বকালের শ্রেষ্ঠ মুয়াজ্জিনের শেষ আযান। এই দামেস্ক শহরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সঠিক তারিখ নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশের মতে ৬৪০ সালের ২ মার্চ তার মৃত্যু ঘটে। অন্যদের মতে ৬৩৮ সালে, অর্থাৎ ৬৩৮ থেকে ৫৪২ সালের মধ্যে তার মৃত্যু ঘটে। জীবনের শেষ দিকে তার স্ত্রী যখন শোকসাগরে ভাসছিলেন, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তৃপ্তি নিয়ে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে পরলোকে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। মৃত্যুর পর দামেস্কের বাব আল সাগীর সমাধিতে তাকে কবর দেওয়া হয়। তাফসীরবিদদের মতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর প্রতি ইঙ্গিত করে বেশ কিছু আয়াত নাজিল হয়েছে, যেমন আর যে কেউ আল্লাহ ও রাসূলের অনুসরণ করবে সে তাদের সঙ্গী হবে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন, যেমন নবী, সত্যবাদী, শহীদ ও সৎকর্মপরায়ণ ব্যক্তি, এবং তারা কত উত্তম সঙ্গী। সূরা নিসা আয়াত ৬৯। হে বিশ্বাসীগণ, কোন পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারীর চেয়ে ভালো হতে পারে। আর কোনো নারীও অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিনীর চেয়ে ভালো হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা খারাপ কাজ।